হেফজখানা শেষ করতে হবে এবং খুব দ্রুত কিতাবখানায় যেতে হবে, কিতাবখানা শেষ করতে হবে। বড় আলেম হইতে হবে এবং প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ দেওয়া আমানত ইলম দ্বীন এই দিনকে নিয়ে ঘরে ঘরে বসতে হবে। হাজারো মানুষ বদিন, দিনদার হইল শতকরা 2-5 জন যারা দিন মানে, আর শতকরা 95% এরা হইল দিন ছাড়া। এই কথা বললে তো কথা বলা যাবে না। যারা দিন ছাড়া তারা কি জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আছে? বলো তো দেখি। পাশের বিল্ডিং এ যদি আগুন লেগে যায় তাহলে আমরা এখান থেকে সবাই দৌড়ায় যাবো না আগুন নিভানোর জন্য? যাবো না? যাবো না? হিন্দু বেটার করে যদি আগুন লাগে তাও তো আমরা যাবো। খাইরিয়া করে আগুন লাগছে, মানুষটি ঘরে ভিতরে পুড়ে যাইতেছে, দৌড় দিব সবাই, যার যার মতো পানি নিয়ে যাব, আগুন নিভানোর চেষ্টা করব, তাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। করবো না? করবো না? দুনিয়ার আগুন বেশি শক্ত না জাহান্নামের আগুন বেশি শক্ত? দুনিয়ার আগুনে মানুষ পুড়ে গেলে মারা যায়, আর জাহান্নামের আগুনে মানুষ মারা যাওয়ার কোনো রাস্তা নাই, শুধু পুড়তেই থাকবে। এই জন্য দুনিয়ার যত মানুষ দিন ছাড়া আছে তাদেরকে দিনদার বানাইবার দায়িত্ব, জিম্মাদারি তোমাদের উপরে। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ইলম দিয়েছেন, ইলম দিতেছেন, কোরআনের জ্ঞান দিতেছেন, হাদিসের জ্ঞান দিবেন, ফিকহের জ্ঞান দিবেন। উদ্দেশ্য হইল দুনিয়ার সব মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচে, এই চেষ্টাটা যেন আমরা করি। আমরা যদি পড়ালেখায় শেষ না করি, পড়ালেখায় ঢিলাঢালা করি, 1 বছর লেট করি, 1 বছর দেরি হয়ে যায়, দেখা যাবে 1 বছরে লক্ষ লক্ষ মানুষ মুসলিম মারা যাবে, চির জাহান্নামী হয়ে যাবে। তারা লক্ষ লক্ষ মুসলমান দিন ছাড়া মারা যাবে, তারাও সাময়িক জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমাদেরকে যত দ্রুত শেষ করা যায়, আমি যদি 1 বছর আগে পড়া শেষ করতে পারি, 1 বছর আমি মানুষের কাছে দিন নিয়ে বসতে পারি, হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে। চেষ্টা করবো না এটা ইনশাআল্লাহ? এই জন্য দ্রুত পড়া শেষ করতে হবে, খুব দ্রুত, যত দ্রুত করা যায়। দুনিয়ার দোকানে আসো, তাড়াতাড়ি পড়ো, শেষ করো, তাড়াতাড়ি কিতাবখানায় যাও, কিতাবখানা শেষ করো, এরপরে মানুষের ময়দানে চলো। গতকালকে একটা দোকানে তোমাদেরকে শোনাই,